ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর মধ্যে তো তাকাইয়া দেখ কেমনে আমি তোরে বানাইছি। আল্লাহ ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা বলে দেখ আমি ভেজাইল্লা নাপাক পানির মাধ্যমে, যেই পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নখ, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত যন্ত্র দিয়া তালাশ করলে তোর কোনো অস্তিত্ব পাবি না। এই অস্তিত্বহীন ভাইরা নুতফায়ে আমশাজ তোর মায়ের পেটের ভিতরে, উদরের ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ওই ফ্যাক্টরির ভিতরে ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়ে আমি কেমনে বানাইলাম। চিন্তা কর, গবেষণা কর। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এ দেখ চতুষ্পাদ জানোয়ার দেখো না, ঘাস খাইয়া, ভুসি খাইয়া, গোবর হইল, পায়খানা হইল, বাইরা পেশাব হইল, রক্ত হইল, গোশত হইল। আবার ওই দুর্গন্ধযুক্ত রাস্তার ভিতর থেকে আমি দুধও বাহির করলাম। ওই দুধের ভিতরে না আছে গোবরের স্বাদ, না আছে বাইরা পেশাবের গন্ধ, না আছে রক্তের রং। লাবানান খালিসা, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই পবিত্র পরিচ্ছন্ন দুধ, এত সুন্দর পানীয় ওই দুর্গন্ধযুক্ত রাস্তার ভিতর থেকে বাহির করলো কে? আরো জোরে বলেন কে? কাজী ভাই আমার মামা ওলারে দেখার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলার ছোঁয়া আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। কাজী ভাই আমার মাওলার নিয়ে একটু গবেষণা করো, যত গবেষণা করবা তো তুই মাওলার পরিচয় পাবা। মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে রওনা করো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করো। ভাইরা 92% মুসলমানের দেশে আজকে মুসলমানের সন্তানই ইসলাম চেনে না, মুসলমানের সন্তান আমার মাওলারে চেনে না। এর চেয়ে কষ্ট, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। কাজে আমার জাতির জন্য একটু বেশি করিয়া দোয়া করো, মাওলা যেন সবাইরে তাকে চেনার তৌফিক দিয়া দেয়। যে মাহজুরি বারামদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম না আখির রহমাতাল লিল আলামিন না আখির রহমাতাল লিল আলামিন যে মাহরুমা চিরাগ ফিল নশীনি زخك لای سیراب برخیز زخك لای سیراب برخیز جو نرغز خواب چند از خواب برخیز برو آور سرز برد یمانی که روے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال الله عز وجل في آية الأخرى ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. فرمایا وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نسقيكم مما في بطونه من بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. মেরা নামাজ পড়া কি সবাই কোন না জানেন না আছেন কেউ? রোজা রাখা কি? ধনীদের জন্য হজ যাকাত আদায় করা কি? হালাল রেজেক তালাশ করা, পর্দা পুশিদা মানিয়ে চলা, এগুলো জানেন না কে কে? হাজ জাগান তারা সারা রাত ওয়াজ করবে, কথা কয় না? কি জানেন না? হিন্দুরাও জানে, কথা ঠিক না? মুসলমানদের জন্য এগুলো ফরজ, এটা হিন্দুরা জানে না? আচ্ছা, সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? পরের মাল ঠকাইয়ে খাওয়া, বেপর্দা হওয়া, আইল ঠেল্লা খাওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শেকায়াত করা, এগুলো জানেন না কে কে? কথা কয় না? সেই তো আজ আমাদের যত আলোচনার মূল উদ্দেশ্য কি? গুনার কাজ ছাড়া নেকের কাজ ধরা। তা কোনটা নেক তাও জানি, কোনটা গুনাহ তাও জানি, কিন্তু সমস্যা হলো মানি না। সমস্যা কোন জায়গায়? আর আসল কামিয়াবি হলো মানার মধ্যে, বাবা, জানার মধ্যে কামিয়াবি নেই। শুধু জানলেই যদি কামিয়াব হওয়া যাইত তাহলে তো আবু জেহেলও কামিয়াব হইত। আবু জেহেল কি কম জানতো না?
আবু জাহেলের আসল নাম হইল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। কাফেরদের নেতা হইছে কি জ্ঞান কম থাকার কারণে না বেশি থাকার কারণে? ভাইরা, এই আবু জাহেল কম জানতো না, ভালোই জানতো। ওই জবানের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল। ইবলিস কম জানতো না, কম জানতো নাকি? এলেমে কমতি আছে। আপনার আমার যত এলেম আছে, পৃথিবীর সমস্ত আলেমদের এলেমও যদি একত্রিত করা হয় আর ইবলিসের এলেম যদি অন্য পালায় দেওয়া হয়, ইবলিসের এলেমের ওজন অনেক বেশি। আমরা তো শুধু আসমানি একটা কেতাব, শুধু ভাইরা কোরআনুল কারিম, অন্য অন্য কেতাব তো চক্ষু দিয়েও দেখিনি। কি দেখছি? যারা হয়তো দেশ বিদেশে ঘুরছেন, ব্রিটিশ মিউজিয়ামে গেছেন বা মিশর, ইজিপ্টে বিভিন্ন জায়গায় সফর করছেন, তারা হয়তো দেখতে পারেন। কিন্তু সাধারণ আমরা যারা বাঙালি আছি, আসমানি অন্য অন্য কেতাব এই দুই চোখ দিয়ে দেখিনি। এলেম তো নাই, কথা ঠিক না? আর ইবলিসকে আল্লাহ পাক এলেম দান করছিলেন। এই দুনিয়ায় যত কেতাব নাজিল হয়েছে, নবী রসুলদের উপর যত শরিয়াত আসছে, যত সহিফা, যত মাসায়, সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছেন। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। কি শোনেন না কথা? আচ্ছা বলেন তো, এত বড় জান্নেওয়ালা, এরপরেও সে আজকে চিরতরের জাহান্নামের আসামি হয়ে রয়েছে, কারণটা কি? জোরে কন। তাহলে বোঝা গেল বাবা, জানার মধ্যে কামিয়াবি না, আসল কামিয়াবি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আওয়াজ আরো কমান, এখনো বাড়ি মারতেছে। আমি আওয়াজে বাড়ি মারলে কথা বলতে পারি না। আল্লাহ। তো ভাইরা, জানে সবাই কিন্তু মানে না, কারণ কি? কারণ আছে না নাই? একদল মানুষ চিন্তা করে, যদি মানতে যাই তাহলে তো চুরি করা যাইবে না, যদি মানতে যাই তাহলে তো খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, সুদের ব্যবসা, কথা কয় না, দেশের সম্পদ চুরি করিয়া বিদেশে বাড়ি করা। এই চোরে শোনে না ধর্মের কাহিনী, এটা প্রভাব তো আছে না? এই চোরেকে যতই ওয়াজ করেন, চোরের গোষ্ঠী শুনবে, কারণ ওয়াজ শুনতে গেলে তো চুরি ছাড়া লাগবে। এই দুনিয়ার মহাব্বাতে পাইছে। আরেক দলে আছে ক্ষমতার মহাব্বত, যদি মানতে যাই তাহলে তো নেতা হইতে পারবো না, চেয়ারে বসতে পারবো না, কথা ঠিক না? দুনিয়ার মহাব্বতে আবু জাহেলও কিন্তু জানতো, আবু তালেব, আবু লাহাব, উতবা, সায়েবা, এরা সবাই জানতো, এবং আল্লাহর নবী সত্য নবী তাও মানত, মনে মনে মানত, মুখ দিয়েও স্বীকার করত, কিন্তু কাজে কর্মে প্রমাণ করত না। কাজে কর্মে আল্লাহ রসুলের বিরোধিতা করত, কথা কয় না? এরা কিন্তু প্রত্যেকে জানতো আল্লাহ নবী সত্য নবী। আবু জাহেল তো নিজে পরীক্ষা করিয়া প্রমাণিত ভাইরা তার কাছে, কথা ঠিক না? কেন মানত না? আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তার দোস্তে ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া জিজ্ঞেস করে, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবা? বলে, হ্যাঁ দোস্ত, তোমার কাছে মিথ্যা বলার কি আছে? তুমি তো আমার ন্যাংটাকালের বন্ধু, তুমি যা জিজ্ঞেস করবো সবই সত্য বলবো। বলে, মুহাম্মদ যে নবুয়তি দাবি করে, কোরআনুল কারিমের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, এ ব্যাপারে তোমার কি মত? সে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? তখন আবু জাহেল বলে, দোস্ত তোমার কাছে তো মিথ্যা বলা যাবে না, এই মুহাম্মদকে তো ছোটবেলা থেকে আমরা চিনি, আজ পর্যন্ত তার থেকে একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ নাই। তাকে সাদিক, সুদুক, আলামিন, বিশ্বাসী, বন্ধু, এই সব ভালো ভালো উপাধিগুলা তো আমরা কাফেররাই দিছি। সে যে কোরআনুল কারিমের কথা বলে, আমি অনেক চিন্তা করে দেখছি, এই কোরআন উম্মি মুহাম্মদ তো দূরের কথা, সে তো নিজের নামে নিজে লিখতে জানে না, তার তো কোনো ভাষা জ্ঞান নাই, সাহিত্যিক জ্ঞান নাই, সে কোনো স্কুলে, কলেজে, মাদ্রাসায়, মক্তবে আল্লাহর রসুল তো কোথাও পড়ালেখা করেন, কথা কয় না? তিনি ছিলেন নিরক্ষর, নিজের নাম নিজে লিখতে জানতেন না, সে তো দূরের কথা। এই বিশ্ববিখ্যাত সাহিত্য, এই নির্ভুল কোরআন, এটা কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব না,
এটা নিশ্চয়ই আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নেই। আর সে যে নবী দাবি করে, সে যে আসলে সত্য নবী, এটা তো তার মুজিজা দিয়ে সে প্রমাণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন জিজ্ঞেস করে, দোস্ত তোমার ভিতরে এই কথা, তা তো আগে জানতাম না, তাহলে তো তুমি মুহাম্মাদের বিরোধিতা করো, তার দুশ্মনী করো কেন? দোস্ত যদি তার বিরোধিতা না করি, যদি মুহাম্মাদের সত্য নবী বললে স্বীকার করি, তাহলে আমার দলের যে লোকজন আছে একটাও থাকবে, সব দিয়ে মুহাম্মাদের দলে যাই। নাউজুবিল্লাহ কয় না? আমার এই নেতাগিরি, আমার এই ক্ষমতা, আমার এই পাওয়ার, এগুলো কিছু থাকবে, সব দিয়ে মুহাম্মাদের সাগরেত হয়ে যাই। কথা ঠিক না? এইবার বলেন তো, আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল না? কতক্ষণ জবানেও স্বীকার ছিল না? ছিল না? কিন্তু আজীবন আল্লাহর হাবিবের দুশ্মনী করছে, আল্লাহর হাবিবের নেতৃত্ব মানতে কথা কয় না। কি কারণে? কথা বোঝে না, কথা কয় না। এই নেতাগিরির মোহাব্বতে হয়েছে, ক্ষমতার মোহাব্বতে। কথা ঠিক না? এক কথায় দুনিয়ার মোহাব্বত। তা বর্তমান সমাজে এরকম, আমাদের দেশেও একদল মুসলমানের সন্তান এই আবু জেহেল মার্কা ইমানদার আছে না নাই? দেখবেন সব ঠিক আছে, কিন্তু আল্লাহর রসুলের নেতা মানে না। নেতা মানে আব্রাহাম লিঙ্কনের, মাউসুদুনের মানে, লেলিনের মানে, আমেরিকারে মানে, কথা কয় না, রাশিয়ারে মানে, কিন্তু আমার নবীরে মানতে কিসের মোহাব্বত? কথা কয় না। তা আমি জিজ্ঞেস করি, বাবা আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল, আপনার ভিতরে বিশ্বাস আছে। আবু জেহেল জবান দিয়ে স্বীকার করছে, আপনিও স্বীকার করেন যে আল্লাহ রসুল সত্য নবী, কোরআনুল কারীম সত্য, আল্লাহ আছেন সত্য। আবু জেহেল স্বীকার করছে, আপনিও করেন, কিন্তু কাজে কর্মে আমলে আল্লাহ রসুলের তরিকার বিরোধিতা করতেছেন। আবু জেহেল আর নমরুদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে আছেন। তাহলে আবু জেহেল যদি বিশ্বাস করার পর, স্বীকার করার পরেও জাহান্নামে যায়, কাজে কর্মে প্রমাণ না করার কারণে, আপনিও বিশ্বাস করেন, বাইরে জবানে স্বীকার করেন, কিন্তু কাজে কর্মে উল্টো করেন, তা আবু জেহেলের জায়গা জাহান্নামে হইলে আপনার জায়গা হইবে কোথায়? কথাটা বুঝাইতে পারিনি। কাজী বাবা, তিন জিনিসের সমন্বয় হইলে ঈমান। কয় জিনিস? মুখস্থ করেন, কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক, আমি ইহুদি খ্রিস্টানের দালাল না। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিন জিনিসের সমন্বয় খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান। এই গেল একদিক। আরেক দল আছে, এরা হলো নাস্তিক, যদিও সংখ্যায় কম, কিন্তু ওদের প্রভাব অনেক বেশি। এই নাস্তিকেরা এমন কিছু জায়গা দখল করিয়া বসছে যে এই নাস্তিকদের ইশারায় আমাদের বাইরে আইন কানুন, শিক্ষা, সংস্কৃতি নিয়ন্ত্রিত হয়। কথা কয় না? এই নাস্তিকদের ইশারায় আমাদের ছেলেবাজ হয় অনেক সময়। এই 92-95% মুসলমানের দেশে দারুইনের থিওরি ছেলেবাজের ভিতরে ঢুকায়। কথা কয় না? যেই থিওরি পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, MIT থেকে বাদ দিয়েছে, উন্নত সমস্ত ইউনিভার্সিটি থেকে থিওরি বাদ দিয়েছে। ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের ভিতরে উল্লেখ করছে যে ডারউইনের এই থিওরি এটা সম্পূর্ণ ভুয়া থিওরি। বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। কি কথা ঠিক না? স্টিফেন হকিং যুক্তি দিয়ে এইটাই বুঝাইতে চাইছে যে ধরলাম কয়েক সেকেন্ডের জন্য যে বানর থেকে মানুষ হয়েছে, ধরিয়ে নিলাম, সুরাত পরিবর্তন হয়েছে, হরমোনের পরিবর্তনে সুরাত পরিবর্তন হওয়ার ইতিহাস দুনিয়ায় আছে। ভাইরা, যেমন মাছের ভিতরেও আপনারা জানেন ক্রস মেসিংয়ের কারণে মাছের বাইরে জেনেটিক চেঞ্জ হয়ে যায়, সুরাত পরিবর্তন হয়ে যায়। এটা মাছ আর সাপের ভিতরে পৃথিবীতে সবচেয়ে বেশি হয়। কথা ঠিক না? কিন্তু বানর আর মানুষের মধ্যে কি ফ্রি মিক্সিং হয়? কথা কয় না। সুরাত পরিবর্তন হওয়ার সুযোগ আছে। তারপরও ধরিয়ে নিলাম যেহেতু জীব বৈচিত্র্যের মধ্যে সুরাত পরিবর্তনের ইতিহাস আছে,
ধরিয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য সুরত পরিবর্তন হয়েছে, বানর থেকে কি হয়েছে? কথা কয় না। কিন্তু চরিত্র পরিবর্তন হইল কেমনে? বানরের চরিত্রের সাথে মানুষের চরিত্রের কোনো মিল আছে? কথা কয় না। পশুদের সাথে মানুষের সাথে কোনোদিন মেলে? পশুদের সংস্কৃতি, তাদের অভ্যাস কোনোদিন পরিবর্তন হয় না। পশুদের যেমন ধরেন বানরগুলা 1000 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম আছে না পরিবর্তন হয়েছে? কথা বুঝতেছেন আমার? না আগের বানরগুলা মনে হয় ইন্টারনেট চালাইতো, মোবাইলে কথা কইতো? কথা কয় না। বিরিয়ানি খাইতো, কাচ্চি খাইতো, কোট পরতো, টাই পরতো? কতক্ষণ না? আগে উলঙ্গ আসলে এখন উলঙ্গ, আগেও গাছে লাফাইতো এখনো, আগেও যা খাইতো এখনো। গরুগুলা না, গরুগুলা আগে বিরিয়ানি খাইতো, তাহলে গোস্ত খাইতো না ঘাস খাইতো? এখন কি খায়? বাঘগুলা আগে মনে হয় ঘাস খাইতো, এখন গোস্ত খায়। হ্যাঁ, একটা বাঘ না খাইয়ে মরলেও ঘাস খাইবে, কথা ঠিক না? কিন্তু মানুষ, আদিম যুগের ইতিহাস কি? আগে মানুষ কাঁচা গোস্ত খাইতো, কাঁচা মাছ খাইতো, আগুন ছিল না। এখন কোনো মানুষের কাঁচা গোস্ত মাছ খাওয়াইতে পারবেন? আগে পাক করতে জানতো না, এখন কি মানুষ কাঁচা খায় না পাক করিয়া খায়? মশলা দিয়ে খায় না মশলা সারা খায়? আগের মানুষ শুনছি পাখির পায়ে চিঠি দিয়া এক এলাকার খবর আরেক এলাকায় পাঠাইতো। বাইরে এখনকার মানুষ কি পাখির পায়ে চিঠি পাঠায়? কবুতরের মাধ্যমে? কতক্ষণ না 1 মিনিটে পৃথিবীর সব জায়গায় মোবাইলে যোগাযোগ করা যায়। পশুগুলা আগে মনে হয় চিঠিপত্র দিয়ে যোগাযোগ করতো, মোবাইলে কথা কয় না? আগেও যেরকম আছে এখনো সেরকম। আগের জমানার মানুষ লজ্জাস্থান ঢাকতো পাতা দিয়া, গাছের পাতা, গাছের ছাল, পশুর চামড়া। শোনেন না? কথা কয় না রে, আমি মনে হয় আজগুবি কথা কইতেছি। আগের জমানার মানুষ ছতর ডাকতো, লজ্জাস্থান ডাকতো গাছের পাতা দিয়া। বর্তমান জমানায় কি গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডাকে? না টেক্সটাইলের কাপড় পরে? এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে? তাহলে মানুষের সংস্কৃতি কি হয়েছে? জোরে গান। কিন্তু পশুদের পরিবর্তন। ডক্টর স্টিফেন হকিং যুক্তি দিয়ে এইটাই বুঝাইতে চাইছে যে ধরলাম সুরাত পরিবর্তন হয়েছে, ক্রস ম্যাচিং বাইরা জেনেটিক চেঞ্জ হইয়া হরমোনের কারণে, বিভিন্ন কারণে ধরলাম সুরাত পরিবর্তন হয়েছে, যে চরিত্র পরিবর্তন হইল কেন? কাজে বানর থেকে মানুষ হওয়া কোনোদিন সম্ভব। পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে গবেষণা যত বাড়তেছে, আল্লাহ পাকের অস্তিত্ব তো তত বেশি প্রমাণ হইতেছে। আগে পড়াশোনা করিয়া বেশিরভাগ হইতো নাস্তিক, কথা ঠিক না? প্রাইমারি লেভেলের একটু গবেষণা শিখছে, মহাকাশ সম্পর্কে জানছে, মহাসাগর সম্পর্কে একটু একটু জানছে, আর লাইন ধরে সব নাস্তিক হইত। কারণ তৎকালীন ধর্ম গবেষণার বিরুদ্ধে ছিল। ইসলাম ধর্ম না, কিন্তু খ্রিস্টান পাদ্রীরা এই যে থিওক্রেসি আর ডেমোক্রেসি, কথা মনে হয় লম্বা হয়ে যাইতেছে, বিরক্ত না তো? আবার বলবো একটু লম্বা হয়ে যাইতেছে, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করিয়েন। এই যে ডেমোক্রেসি আর থিওক্রেসি আসছে কোথা থেকে জানেন? আগের জমানার পাদ্রীরা রাষ্ট্রের উপরে ধর্মীয় আইন চাপাইয়ে দিত। পাদ্রীদের খুব প্রভাব ছিল, এখনো কিন্তু পোপ ফ্রান্সিসের সারা পৃথিবীব্যাপী প্রভাব। কিন্তু গণতন্ত্র ডেভেলপ করার কারণে এখন ধর্মীয় আইন রাষ্ট্রে চলে। কতক্ষণ ধর্মীয় আইন? কিন্তু তৎকালীন জমানায় যখন তারা পড়ালেখা করতো না, আগে তো ব্রিটিশ বেনিয়ারা জঙ্গলে ঘুরতো, হাফ প্যান্ট পরিয়ে হাফ কুচিয়ে খাইতো, পড়ালেখা করতো না। এবং রাষ্ট্রযন্ত্র যাদের হাতে ছিল, এই পাদ্রীদের বাইরে থিওরি ছিল পড়ালেখা করলেই এটা নাস্তিক হইয়া যায়, ওদের পড়ালেখা করতে দেওয়া যাইবে না, গবেষণা করতে দেওয়া যাইবে না। যারা একটু গবেষক হইতো, একটু বৈজ্ঞানিক টাইপের হইতো, তাদেরকে ধরিয়ে ফাঁসি দিয়ে দিত, কারণ ধর্মের বিরুদ্ধে যায় তাদের গবেষণা। কথা কয় না? তাদের ধর্মের বিরুদ্ধে তো যাইবি, তাদের ধর্ম তো আল্লাহ প্রদত্ত ধর্ম নাই। কথা কয় না? তাদের কিতাব তো বিকৃত হয়ে গেছে, কাজে গবেষণা তো তাদের বিরুদ্ধে যাবি। গবেষণা করি একটা জিনিস আবিষ্কার করে যেটা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক হয়। কি হয়? কথা কয় না ভাই, কথা বুঝতে পারতেছি না। এই সাউন্ড বক্স দুইটা পাশে আনেন তো একটু ভাই, সাউন্ড বক্স দুইটা স্টেজের কোনায় ফিট করেন।
করিয়া হালকা সাউন্ড দিয়ে ছাড়েন। গবেষণা যাইতো পাদ্রীদের বিরুদ্ধে। পাদ্রীরা সকালবেলা উঠে একটা নতুন চিল্লাচিল্লি করা যাইবে না, ইশারা কাজ করেন। সকালবেলা উঠেই একটা থিওরি দিত যে এই নিয়ম অনুযায়ী রাষ্ট্র চলতে হবে, এটা খোদাই আইন, এটা হইল থিওক্রাসি, খোদাই আইন। যখন পালাইয়া ওরা একটু গবেষণা করলো, পড়ালেখা করলো, করিয়ে দেখে যে পাদ্রীরা যত আইন চাপাইয়া দিতেছে এই আইনটা হইল তাদের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য, এটা তাদের সুবিধার জন্য আইনগুলো বানাইতেছে, জনগণের এত কোনো সুবিধা। আস্তে আস্তে গণবিদ্রোহ শুরু হইল। তখন জনগণ মিললে স্লোগান দিল যে না, থিওক্রাসি চলবে না, চলবে ডেমোক্রেসি, অর্থাৎ খোদাই আইন চলবে না, চলবে মানুষের আইন। এটাও নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এই সেইখান থেকে কিন্তু এই থিওক্রাসি আর ডেমোক্রেসি, সেই থিওরি ধরেই অনেক মুসলমানের সন্তান বাংলাদেশে কয় ধর্মীয় রাজনীতি চলবে না। নাউজুবিল্লাহ না, এটা তো খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। থিওক্রাসির বিরুদ্ধে ডেমোক্রেসি আসছে তো খ্রিস্টানদের ইতিহাস, এটা তো মুসলমানদের ইতিহাস না। গবেষণার সাথে তো মুসলমানদের থিওরির কোনো বিরোধিতা নাই। এই যত বৈজ্ঞানিক গবেষণা, যত থিওরি, এর সাথে মুসলমানদের থিওরির কোনো ব্যস্তম আছে? কথা কয় না। কোরআনের গবেষণার সাথে, কোরআনের থিওরির সাথে দুনিয়ার কোনো গবেষণার বেমিল হয় কিছু? মাঝে মধ্যে দুই একটা বেমিল যা হয়, দেখা যায় বৈজ্ঞানিকদের ভুল হয়েছে, কিন্তু কোরআনের ভুল, ধরে কোরআনের ভুল বিভিন্ন সময় বৈজ্ঞানিকদের ভুল ধরা পড়ছে, কিন্তু কোরআন শরীফে ভুল। এই জন্য গবেষণা যত বাড়তেছে আল্লাহ পাকের অস্তিত্ব তত বেশি প্রমাণ। জোরে কোন সুবহান আল্লাহ। ভাইরা, তো যে কথা বলতেছিলাম, এই নাস্তিকরা এরা বলে আল্লাহই বলে নাই, পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী। প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে বিরাট একটা ব্লাস্ট হয়েছে মহাকাশে। এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব ব্লাস্টের মাধ্যমে সৃষ্টি হইয়া, ওই ব্লাস্টের নিম্নচাপ হইয়া সমস্ত কুয়াশাগুলা দুনিয়ার দিকে আসিয়া দুনিয়াটা সাগরে প্লাবিত হয়েছে। সাগরের ঢেউয়ে ঢেউয়ে একসময় ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে। কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ করে মানুষ হয়ে গেছে। বুঝতে পারছেন? এরা বলে সব প্রাকৃতিক গতিতে হয়, ন্যাচারাল ভাবে নিজে নিজে হয়, কেউ বানায় না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, আমার দিকটা কান, বিগ ব্যাংয়ের থিওরিকে কোরআন অস্বীকার করে না। কোরআনের ভিতরে আছে যে এই দুনিয়া, আসমান জমিন, এই দুনিয়া এবং গ্রহ নক্ষত্র সব এক ছিল, তোমরা কি দেখো না আমি কিভাবে এগুলোর আলাদা করলাম? সুবহানাল্লাহ। বিগ ব্যাংয়ের থিওরির সাথে এখানে কোরআনের থিওরির কোনো বেবিল নেই, এটার সাথে মিল আছে, কথা ঠিক না? কিন্তু শেষ পর্যন্ত যে বানরের ভিতরে ঢুকাইল দারউইন, এ থিওরি ঠিক আছে? জোরে কন। এরপরেও ধরলাম সব আপনি আপনি হয়েছে, কেউ বানায় না। ভাইরে, একটা জিনিস একবার যদি আপনি আপনি হয়, আরেকবার হইতে পারে না? কথা কন পারে? তাহলে এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না, আরেকটা চন্দ্র আপনি আপনি হয় না, কতক্ষণ? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? আরো জোরে বলেন, কে? ভাই, আল্লাহ যে একজন আছেন এর হাজার হাজার যুক্তি দিতে পারবো, সারা রাত যুক্তি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোনো যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, এই রাত্রে এই প্রচন্ড গরমের মধ্যে কোনো মানুষ ঘরের বাইরে হয় না, খোলা আসমানের নিচে তোমার বান্দারা এখানে বসে কি করতে আছে, এটা তোমার কুদরতি নজর দিয়া দেখো। আল্লাহ, এখানে কেউ খাওয়ার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, দুনিয়ার কোনো স্বার্থে এখানে আসে নাই, একমাত্র তোমার মোহাব্বতে আসছে।
খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতেই যদি ফিরাইয়া দেবা, এখানে কেন নিয়ে আসছো? যখন নিয়েই আসতো ফিরাইয়া দিও না। একটা মানুষকেও মাহরুম করিও না। ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছি, বুকু বুকু ইল্লাম তাবুকু ফাতা বাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা সূর্যা, মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল ও করমের চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানিওয়ালা বান্দা বান্দীর মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না। ভাইরা, চোখের পানি বড় দামি। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়ে দেখো, মাওলার দরবারে কেমন কান্না কাঁদত। সাহাবা একরামদের ইতিহাস পড়িয়া দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সহ্য করতে পারতেন না, হাউমাউ করিয়া কান্না শুরু করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াই খালি থরথর থরথর করিয়া কাঁপতো। আল্লাহ ভাইরা, তারাও তো নামাজ পড়ছে না, আমরাও পড়ি। তারাও তো মাওলারে ভয় করছে না, আমরাও তো করি। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও তো উঠবো। যদি মাওলা ধরিয়ে বসে কি জবাব দেব রে বাবা? মাওলা আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, আজকে দুনিয়ার মানুষের ভয়ে যদি, ভাইরা নেতার ভয়ে যদি সাগরেদে কানতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কানতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কানতে পারে, মোহাব্বতে পড়িয়াও কান্দে, ভয়ে পড়িয়াও কান্দে, পুলিশের ভয়ে যদি আসামি কানতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলার ভয়ে কেন চোখে পানি আসে না? মাওলার মোহাব্বতে কেন অন্তরটা জ্বলে না? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই, কপাল পড়ছে আর কিছু না। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে, আমার যত মা বোনরাও শরিক হইল, আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া দাও। সবার উপর খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ, বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও নাই, বাবাও নাই, চিরজীবনের তরে অন্ধকার কবরে চলিয়ে গেছে। আল্লাহ, আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, অস্তার সাগরে প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের কমিশনার সাহেব দোয়া চাইছে, কয়েকদিন আগে তার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আমরা জানি সন্তানের লাশ বাবার জন্য কত কষ্ট, কত ওজন। আল্লাহ, কমিশনার সাহেবের ছেলেকে তুমি মাফ করিয়া দাও, তার শোক সওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, সবরের জামিল এখতিয়ার করার তৌফিক দিয়া দাও। তার অভাব তোমার গাইবী খাজানা দিয়া পুরা করিয়া দাও। আল্লাহ, বিশেষ করে সারা দুনিয়ার মুসলমানরা বড় ষড়যন্ত্রের শিকার। আল্লাহ, আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে বোমা মারি ওই জালেমেরা হত্যা করছে। মায়ানমারে মুসলমানদেরকে জবাই করিয়া নহর জারি করিয়া ফেলাইছে। লক্ষ লক্ষ মুসলমান আজকে বিটাহারা বস্তু আর আসমানের নিচে ঘরে। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের কথা কি বলবো, কলিজা ছিঁড়িয়া যায়। আল্লাহ, দুধের সন্তান পানির পিপাসায় ছটফট করে, ওই জালেমের গোষ্ঠীটু পানির ব্যবস্থাও করতে দেয় না। মায়ের বুকের দুধও শুকাইয়া গেছে, ছটফট করতে করতে পানির পিপাসায় সন্তান মায়ের কোলে মারা যায়। মায়ে কেমনে দেখে, আমরা শুনিয়াই সহ্য করতে পারি না, কলিজা ছিঁড়িয়া যায়। আল্লাহ, তুমি কেমনে সহ্য করো জানি না।
আর কতদিন সহ্য করবা তাও বুঝি না। আমাদের ভুলের কারণে গজব আমাদের উপরে আসছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর উপর আমল না করার কারণে, তোমার রশি সারিয়া কাফের মুশরিকের দালালি করার কারণে আমাদের উপরে গজব আসতে আছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও।